হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর বেস্ট অ্যাপস এর ভিতরে ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিংটা সুন্দর হয়। এই ভিডিওতে ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং এর গুরুত্বপূর্ণ কিছু টুলস এর কাজ দেখে আসি। সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপস ওপেন করি এবং সেটিং আইকনে যে অ্যাড ডিফল্ট এন্ডিং এই অপশনটা বন্ধ করে দিই। তাহলে ভিডিও এডিটিং করার সময় ভিডিওর শেষে ক্যাপকাট অ্যাপস এর বিজ্ঞাপনটা আর শো করবে না। এখন নিউ প্রজেক্টে ক্লিক করে মোবাইল ডিভাইস থেকে রেকর্ডকৃত ভিডিওটি ক্যাপকাট অ্যাপস এর ভিতর আনি। এখন ভিডিও এডিটিং এর প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যাসপেক্ট রেশিও বা ফরম্যাট, অর্থাৎ আপনার ভিডিওটিকে কোন প্ল্যাটফর্মের জন্য কত রেশিওতে তৈরি করতে চান। এখানে টিকটকের জন্য 9:16 এবং ইউটিউবের জন্য 16:9 এবং ফেসবুকের জন্য 1:1। এছাড়া আরো অনেক ফরম্যাট এখানে আছে। এখানে যেটা আপনার প্রয়োজন সেই ফরম্যাটে আপনার ভিডিওটিকে সেট করে নেবেন। এখন ভিডিও এডিটিং এর মূল কাজ হচ্ছে ভিডিও কাটিং। ভিডিও রেকর্ড করার সময় ভিডিওর আগে পিছে অতিরিক্ত যে অপ্রয়োজনীয় ভিডিও রেকর্ড হয়ে যায় এগুলোকে প্রয়োজন পড়ে কাটিং করার। আর এই অপ্রয়োজনীয় ভিডিও কেটে ফেলার জন্য ভিডিও লেয়ারের উপর ক্লিক করলে নিচে কাটিং অপশনটি দেখতে পাবো। এই কাটিং অপশনের উপর ক্লিক করলে ভিডিও অটোমেটিক কেটে যাবে এবং ডিলিট অপশনে ক্লিক করলে কাটা অংশটুকু ডিলিট হয়ে যাবে। এবং ভিডিও এডিটিং এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিডিওতে ফিল্টার ইউজ করা, কারণ আমরা যখন ভিডিও রেকর্ড করি ভিডিওতে ভালো কালার আসে না, ভিডিও সাদামাটা হয়ে যায় এবং প্রয়োজন পড়ে ভিডিওতে ফিল্টার ব্যবহার করে ভিডিও কালারফুল করা। এর জন্য ফিল্টারে ক্লিক করি এবং এখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। যে ইফেক্টটা ভিডিওর সঙ্গে ম্যাচিং হয় সেই ইফেক্টটা ব্যবহার করবেন। এছাড়াও ফিল্টারের পাশে দেখেন অ্যাডজাস্ট আছে, সেখান থেকে ভিডিওর ব্রাইটনেস কালার কমিয়ে বাড়িয়ে বা কালার ম্যাচিং করে আপনি ভিডিওর সুন্দর কালার আনতে পারবেন। এবং ভিডিওতে কোনো ইফেক্ট দিতে চাইলে ইফেক্টে ক্লিক করুন এবং দেখুন এখানে 3টা ইফেক্ট দেওয়া আছে, ভিডিও ইফেক্ট, ফটো ইফেক্ট এবং বডি ইফেক্ট। আপনার প্রয়োজন মতো ইফেক্ট এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমরা ভিডিওতে টেক্সট ব্যবহার করা দেখব। ভিডিও এডিটিং এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিডিওতে টেক্সট ব্যবহার করা। এর জন্য আমরা টেক্সট লেখা এই অপশনটা ব্যবহার করব। এখানে আমরা টেক্সটের ভিতরে আমাদের প্রয়োজন মতো টেক্সট লিখতে পারবো এবং এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, ফন্ট ব্যবহার করতে পারবো এবং টেক্সটের ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। এবং একটা ভিডিও তখনই সুন্দর হয় যখন তার অডিওটা ক্লিয়ার হয়। ভিডিও এডিটিং এর এই পর্যায়ে আমরা দেখব ভিডিও নয়েজ ক্লিন আপ, অর্থাৎ আমরা ভিডিও রেকর্ড করার সময় আশেপাশে থেকে যে অতিরিক্ত সাউন্ড আসে সেই সাউন্ড বন্ধ করাকে নয়েজ ক্লিন আপ বলে। আর এই অপশন দিয়ে এই কাজটি করা হয়। এবং এই ভলিউম অপশন থেকে আমরা অডিওর সাউন্ড কমানো বাড়ানো করতে পারবো। এক্সট্রাক্ট অডিও এই অপশন থেকে আমরা ভিডিও এবং অডিওর লেয়ার আলাদা আলাদা করতে পারবো। এবং এই রেকর্ড অপশন থেকে আমরা অডিও রেকর্ড করতে পারবো। এখানে ভয়েস অপশনে ক্লিক করলে টাইম ওটা স্টার্ট করবে এবং রেকর্ড চালু হবে। এবং রেকর্ড করা শেষ হলে ভয়েস অপশনে আবার ক্লিক করতে হবে এবং ওকে টিক মার্ক দিতে হবে, তাহলে অডিও সেভ হবে। ভিডিওতে আমরা যদি বাইরে থেকে কোনো অডিও আনতে চাই তাহলে এই সাউন্ডে ক্লিক করব এবং সাউন্ডে ক্লিক করে আমাদের মোবাইল ডিভাইসের ভিতরের অডিও আমরা এখানে ব্যবহার করতে পারবো। ভিডিও থাম্বনেল চেঞ্জ করতে হলে এই কভার অপশনে আমরা ক্লিক করব এবং ভিডিও আগে পিছে করে আমরা ভিডিও থাম্বনেল পরিবর্তন করতে পারবো। এবং এই অ্যাড ফটোতে ক্লিক করে মোবাইল ডিভাইস থেকে থাম্বনেল এনে সেট করা যাবে। ভিডিও এডিটিং শেষ হলে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করব বা মোবাইল ডিভাইসে ভিডিওটি সেভ করব। এই ভিডিওতে ভিডিও এডিটিং এর গুরুত্বপূর্ণ কিছু বেসিক কাজ দেখানো হলো। ভিডিও এডিটিং এর অ্যাডভান্স কাজ দেখার জন্য পার্ট 2 কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।